হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে উগান্ডার রাজধানী কাম্পালাতে। আর আমার পিছনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স মনুমেন্টের জায়গাটাতে। এখন এই ছবিটা সোজা দেখে কেউ বুঝতে পারবে না যে আসলে এটা কী বুঝাইতে চাইছে বা কী রকম। হ্যাঁ, এটা বোঝানোর পরিপ্রেক্ষিতে আমি জাস্ট কিছু ইনফরমেশন শেয়ার করি। উগান্ডার স্বাধীনতা পায় 1962 সালে 9ই অক্টোবর, আই হোপ। তো ওই সময় স্বাধীনতা পাওয়ার পরে আগে তো এটা ছিল হচ্ছে ব্রিটিশ কলোনি থাকার কারণে ওই সময় সবাই মানে বাউন্ডেড ছিল। তো এই ছবিটায় একটা জিনিস উন্মুক্ত দেখাইছে, অর্থাৎ ছবিটার পিছনে তার মা তার বাচ্চাটাকে আগলায় ধরছে, অর্থাৎ দেখেন যে এই যে পেছানো, হ্যাঁ, এই বাউন্ডারি থেকে বের করে সে উপরকে ধরেছে, অর্থাৎ বাউন্ডারি লেস, অর্থাৎ কলোনি থেকে তারা মুক্তি পেয়েছে, ঠিক আছে, অর্থাৎ ব্রিটিশে তারা অন্তর্ভুক্ত না, এখন তার ফ্রিডম। তো যার কারণে এই ইন্ডিপেন্ডেন্স মনোরাকে এটাকে তুলে ধরা হয়েছে। আর এই দেশটাতে আপনি যদি জনসংখ্যা ক্যাপাসিটি চিন্তা করেন সেক্ষেত্রে হচ্ছে প্রায় 80% পিপুলই হচ্ছে খ্রিস্টান, আর 12 থেকে 13% হচ্ছে মুসলিম আর অন্যান্য ধর্মাবলম্বী আছে। তবে এরা কিন্তু সবাই ইংলিশ ভালো পারে, ঠিক আছে, কারণ হচ্ছে এটা ব্রিটিশ কলোনি ছিল। যেমন রুয়ান্ডা যেমন ফ্রেঞ্চ কলোনি ছিল, ওরা ফ্রেঞ্চ খুব ভালো জানে, বাট এই উগান্ডা কিন্তু ব্রিটিশ কলোনি থাকার কারণে এরা সবাই মানে মোটামুটি সবাই খুব ভালো ইংলিশ বলতে পারে। আর সিকিউরিটির দিকে চিন্তা করলে ভাই এখানে চোরচাচা থাকবে, এটা দেশের স্বাভাবিক। তবে ওই দিকে চিন্তা করলে এটা একটু ক্রাইম রেটটা এটা একটু বেশি, মানে উগান্ডাতে রুয়ান্ডার থেকে বা কেনিয়ার থেকে, ঠিক আছে। আর এখন আমি ভিডিও করতেছি, এই মোবাইলটা হচ্ছে আমাদের আরেক বিজনেস, অর্থাৎ এখানকার বিজনেস টাইকুন বলতে পারেন, অর্থাৎ সাগর ভাই। ওনার বাবা হচ্ছে এখানকার অনেক আগেই বিজনেসম্যান, তো ভাইও এসে সেই বিজনেসের শরিক হয়েছে, ঠিক আছে। আর এখানে বাংলাদেশি মানুষজন কিন্তু সবাই হচ্ছে ভাই বিজনেসম্যান। এটা একটা জিনিস মনে রাখেন, পৃথিবীর সব জায়গায় গিয়ে বাংলাদেশি গোলামি করলেও এই আফ্রিকার দেশগুলোতে বাঙালি কিন্তু বিজনেসম্যান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক আছে। এখানে কেউ চাকরি করে না, বরং অন্যদেরকে চাকরি দেয়, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আজকের আমার একটা শর্ট ব্রিফিং, যে আমি চাইছিলাম যে বিষয়টা সবার সামনে তুলে ধরবো। তো সাগর ভাই আমাকে বললেন যে আপনি কিছু একটা বলেন, তো সেই প্রেক্ষিতেই এই হচ্ছে আমার আরেক ব্রাদার। আপনারা যদি উগান্ডা থেকেও আসেন, ঠিক আছে, ব্রাদারের আইডিটা ফলো করে রাখবেন। আর এই যে আরেক বাংলাদেশি বিজনেস টাইকুন দোহারের, ঠিক আছে, রনি ভাই, চকলেট বয়, ঠিক আছে। ভাইয়ের কিন্তু বাংলাদেশে অনেক বড় ব্যবসা, সাইকেলের ব্যবসা, বলেই দিলাম। আপনারা যদি থাকেন তার ভাইয়ের সাথে কন্ট্যাক্ট। রনি ভাইয়ের আইডিও আছে। আর সাগর ভাই হচ্ছে উগান্ডার মানুষ। আপনি উগান্ডা যদি কেউ ঘুরতে আসেন, দেখলেই বোঝা যায় যে পিওর উগান্ডা, ঠিক আছে, বাংলাদেশি না কিন্তু পিওর উগান্ডা। আপনি প্রথমে বুঝতে পারবেন না যে এটা কি কোন দেশি। সো উগান্ডায় যদি আসেন বাইকে নক করবেন, ভাইয়া অবশ্যই আপনাদের সময় দেওয়ার চেষ্টা করবে। যদিও বিজনেসম্যান সময় খুব কম পায়, তারপরে এই যে আমাদের সাথে ঘুরতেছে, সময় দিচ্ছে, ঠিক আছে। বাই বাই।